হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি নাইম আছি আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, দুবাইতে কোন কোন বিষয় খোলা আছে, দুবাই সর্বশেষ আপডেট, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জন্য নিয়ে আসছি। তো স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখেন, প্রথমে কিন্তু আপনারা ফ্রি ভিসায় যেভাবে আসতেন দুবাইতে, আইসা কিন্তু যে কোনো একটা কাজ করতে পারতেন, যেরকম দোকানে বা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু চাইলেই কাজ করতে পারতেন। এখন কিন্তু সেই নিয়মটা নাই। এখন যদি আপনার আসতে হয়, তাহলে আপনার সর্বপ্রথম আসতে হবে যে কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা মালিকের আন্ডারে আসতে হবে। আরেকটা মাধ্যম আছে যে আপনারা ট্যুরিস্ট ভিসা যায় আপনারা ওয়ার্ক পারমিট ভিসা লাগাইতে পারেন, এভাবে আসতে পারেন। আগের সিস্টেমটা আর এখনকার সিস্টেমটা অনেকটাই ডিফারেন্ট করছে, অনেকটাই ভিন্ন। তো এগুলো আপনাদের জানা উচিত যে কিভাবে আপনারা আসলে আপনারা উপকৃত হবেন। আমি সাজেস্ট করব যে আপনারা যে কোনো কোম্পানির নামে, না হলে আপনারা যে কোনো দোকানের নামে, যেভাবে নামে যাওয়ার চেষ্টা করবেন, ফ্রি বিষয়ে যাইতে পারবেন না। তো এখন অনেকেই কিন্তু প্রতিদিনের আপডেটে আছেন যে কবে দুবাইয়ের ভিসা খুলবো। আমি যতটুকু নিউজ পাইছি যে খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই কিন্তু দুবাইয়ের ভিসা খুলতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস স্যার কিন্তু, যে বাংলাদেশি প্রবাসীরা আছেন তারা যেন সুন্দরভাবে বিদেশে মাটিতে বসবাস করতে পারেন, সেই দিকে কিন্তু ডক্টর ইউনূস স্যার নজরদারি করতেছেন। এবং কি দুবাই সরকার বা যারা যারা বড় কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করতেছেন। ইতিমধ্যে আমরা অনেকেই নিউজ শুনছি যে দুবাই ভিসা খুলবো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাঝামাঝি সময়। তো খুব শিগগিরই কিন্তু খুলতে যাচ্ছে। তো দেখা যাক, যেদিনকাই খুলে তার একদিন আগে আমি আপনাদের নিউজ দেওয়ার চেষ্টা করব। যারা দুবাই থেকে রিটার্ন গেছেন তারা যদি চান আসতে, তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন, তাদের অনেক সুযোগ সুবিধা আছে, আপনারা কিন্তু চাইলে আবার দুবাই ব্যাক করতে পারবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ দুবাইয়ের আপডেট। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি রইল দোয়া ভালোবাসা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।